বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। নির্বাচনের দিন গোপালগঞ্জে সহিংসতার আশঙ্কা, ঝুঁকিতে প্রায় অর্ধেক কেন্দ্র। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে উদ্বেগ বাড়ছে। জেলার ৩৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯৭টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ভোটের দিন এসব কেন্দ্রে সহিংসতার আশঙ্কায় শঙ্কিত ভোটারেরা বাড়তি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। এরপর জানাবো রাজধানীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২ শিক্ষার্থী সহ দগ্ধ ৪। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে বিশ্ববিদ্যালয় ২ শিক্ষার্থী সহ ৪ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ২ শিক্ষার্থীর অবস্থা খুবই গুরুতর। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে সাতক্ষীরায় ছাত্র দলের ৮ নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এবারে জানাবো সচিবালয় ভুয়া পাশে অনুপ্রবেশ, ৩ জনের কারাদণ্ড, নিরাপত্তা জোরদার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আজ সচিবালয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো বিএনপি ক্ষমতায় গেলে যানজট নিরসনে রেল ওভারপাস নির্মাণ করা হবে বললেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে যানজট নিরসনে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে সবকিছু নতুন করে করা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি বলে তারা নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনের দিন গোপালগঞ্জে সহিংসতার ঝুঁকিতে প্রায় অর্ধেক কেন্দ্র। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে উদ্বেগ বাড়ছে। জেলার ৩৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯৭টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ভোটের দিন এসব কেন্দ্রে সহিংসতার আশঙ্কায় শঙ্কিত ভোটারেরা বাড়তি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। ৩টি সংসদীয় আসন নিয়ে গঠিত গোপালগঞ্জ জেলায় ১ নম্বর আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৩৮টি, ২ নম্বরে ১৫১টি, ৩ নম্বরে ১০৮টি। সব মিলে প্রায় অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। নির্বাচনকে ঘিরে উৎকণ্ঠা আরও বেড়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে অতীতের নির্বাচনে বড় ধরনের সহিংসতার ঘটনা না ঘটলেও ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর এখানকার ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে স্বার্থে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সচেতন মহলের মধ্যে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করাই নির্বাচন কমিশনের জন্য এবার সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে নির্বাচন কমিশন স্বয়ং নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষার্থী সহ দগ্ধ ৪।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীসহ 4 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ রাত 9টার দিকে ইসলামনগরের একটি বাসার 2য় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছে জাবির নৃবিজ্ঞান বিভাগের 47তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর ও রাহাত জাকসুর। জিএস মাজহারুল ইসলাম ফেসবুকের এক পোস্টে বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নৃবিজ্ঞান বিভাগের 47তম ব্যাচের মোহাম্মদ সাইফুল ইসলাম রনি সহ মোট 4 জন দগ্ধ হয়েছে। সবার নিকট তাদের সুস্থতার জন্য দোয়া করছি। ডাকসুর জিএস মাজহারুল ইসলাম ফেসবুকে এক পোস্টে বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নৃবিজ্ঞান বিভাগের 47তম ব্যাচের মোহাম্মদ সাইফুল ইসলাম রনি সহ মোট 4 জন দগ্ধ হয়েছে। সবার নিকট তাদের সুস্থতার জন্য দোয়া প্রত্যাশা করছি। দগ্ধদের মধ্যে গুরুতর আহত রনি এবং হাসিনুরকে দ্রুত ঢাকার জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্য 2 জন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, রনির পিঠ, হাত ও একটি চোখ আগুনে পুড়ে গেছে এবং বর্তমানে ডাকসুর স্বাস্থ্য বিভাগে বিষয়টি দেখা হচ্ছে। সাতক্ষীরায় ছাত্রদলের 8 নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষ প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার কারণে সাতক্ষীরায় 8 জন বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। যদিও সারা দেশে বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, অর্থাৎ যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, এদের মধ্যে অনেকেই এখন নতুন করে আসলে খুবই গুরুত্ব সহকারে সবকিছু দেখছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের শরিক অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অনেক জায়গায় সিট ছেড়ে দিয়েছে, কিন্তু ওই সব আসনে বিএনপি যারা প্রার্থী ছিল তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি, বরং তারা এখন রুমিন ফারহানার মতো বিভিন্ন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। এর ফলে যুগপৎ আন্দোলনে থাকা ভিপি নূরের মতো প্রার্থীরা এখন অনেক বেশি সমস্যায় পড়েছে, কারণ তারা এখন যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে আসলে বিএনপির সঙ্গে থাকলেও এখন যেসব আসনে তারা দাঁড়িয়েছে সেখানে বিএনপির করা নেতাকর্মীরা এখন তাদের বিপক্ষে মাঠে নেমেছে। ফলে তারা একরকম অস্বস্তিতে পড়েছে। যেমনটা গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি এমন বিপদে পড়েছেন। তিনি যে আসনে দাঁড়িয়েছেন গলাচিপা 10 মিনা, সে আসনে বিএনপির নেতাকর্মীরা ভিপি নূরকে ত্যাগ করেছে। এবার জাতীয় সংসদ নির্বাচনে হাসান মামুন জয়লাভ করার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি এর আগে বিএনপি থাকলেও এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সচিবালয়ে ভুয়া পাশে অনুপ্রবেশ, 3 জনের কারাদণ্ড, নিরাপত্তা জোরদার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সচিবালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে সচিবালয়ে যে বা যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদেরকে যেন ছাড় দেওয়া না হয়, কারণ সচিবালয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই জায়গায় মূলত যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে সব জায়গা থেকে আসলে নতুন করে সবকিছু আবার সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হবে। সচিবালয় এখন যে অবস্থানে রয়েছে এবং বর্তমানে সচিবালয়ের মধ্যে যে ধরনের বিষয়গুলো দেখভাল করা হচ্ছে, আসলে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ সচিবালয় যেহেতু এই মুহূর্তে সব থেকে বড় ধরনের একটি ঝুঁকিপূর্ণ জায়গায় পরিণত হয়েছে, কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় সচিবালয় থেকে মেইনটেনেন্স করা হচ্ছে। সুতরাং এই ব্যাপারটি এখন খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নতুন করে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ মনিটরিং টিম 25শে জানুয়ারি সচিবালয়ে তল্লাশি চালিয়ে 2 জন ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।